আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে কিভাবে তোমাদের ভর্তির চয়েস আসছে কিনা সেটা রেজাল্ট চেক করবে এবং তোমাদের ভর্তির চান্স পাওয়ার পরে অর্থাৎ কলেজে চান্স পাওয়ার পরে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে কিভাবে, মানে তোমাদের ভর্তি নিশ্চয়ন ফর্ম কিভাবে পূরণ করবে, ভর্তি নিশ্চয়নের পুরো পদ্ধতি শেয়ার করব পেমেন্ট সহ। তোমাদের কিভাবে ভর্তি নিশ্চয়নের পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, একদম বিস্তারিত ডিটেলস শেয়ার করব। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে। তো চলো আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। সো দেখো, আমাদের ফার্স্টে জানতে হবে আমাদের ফার্স্টে রেজাল্ট আবার কীভাবে চেক করতে হবে, তাই না? সো সবার আগে আমাদের হচ্ছে এখানে লগ ইন করতে হবে। সো তোমরা যখন আবেদন করেছিলে, আবেদন করার পরে একটা তোমরা হচ্ছে এডু আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলে। সো সেইটা ইউজ করে আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে লগ ইন বাটনে ক্লিক দিতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? ক্লিক করে তোমরা এখানে আসে লগ ইনে ক্লিক করলে এই যে এডু আইডি পাসওয়ার্ড তোমরা বসাই দিবে, দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক দিবে। আর যদি তোমাদের পিন ভুল হয়ে থাকে, হারিয়ে ফেলো, তাহলে সেটা এখান থেকে পুনরুদ্ধার করতে পারবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ড্যাশবোর্ড চলে আসবে, ঠিক আছে? সো প্রথম আমরা দেখতে পারবো এইখানে আবেদনকারীর প্রোফাইল। সো আবেদনকারীর নাম দেখতে পারবো এবং তার স্ট্যাটাস দেখতে পারবো সিলেক্টেড, ঠিক আছে? সিলেক্টেড মানে যে স্টুডেন্টের রেজাল্ট দেখতেছি সে কিন্তু অলরেডি সিলেক্টেড, তার মানে সে চান্স পেয়েছে। এখন কোন কলেজে চান্স পেয়েছে আমরা সেটা দেখব। তার জন্য এই যে বাম পাশে দেখতে পাচ্ছ বেশ কিছু মেনু আছে, এখান থেকে আমরা নির্বাচনে ক্লিক দিয়ে দিব, ঠিক আছে? সো নির্বাচনে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে, কারণ অনেকটা সার্ভার জ্যামের কারণে এখানে আসতে সময় নেয়। সো দেখেন আমাদের এখানে সার্ভার জ্যামের কারণে একটু দেরিতে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টে আপনারা আগে এটা পড়ে নেবেন। নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন। আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্যায়ে আপনি অটো মাইগ্রেশনের মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন। অটো মাইগ্রেশন অপশনটি আপনি চাইলে উল্লিখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা এখন রেজাল্ট দেখব। প্রথম পর্যায়ে এই যে এখানে কলেজের নাম দেখতে পাচ্ছেন আপনার, গাবতলী ওমেন কলেজ। সো এই কলেজে এই স্টুডেন্ট নির্বাচিত হয়েছে প্রথম পর্যায়ে, ঠিক আছে? সো আমরা এখন যদি দেখি এই যে ইন আইডি যেটা ওই কলেজের কিন্তু ইন এটা, ঠিক আছে? শিফট, তারপরে ভার্সন, বিভাগ, হিউম্যানিটিস এগুলো দেখতে পারবেন। সো ধরুন এই দেখেন পছন্দের অগ্রাধিকার প্রথম, অর্থাৎ প্রথম কলেজ যেটা চয়েস দিয়েছিল তার কিন্তু সেটা এসেছে। কততম কলেজ এসেছে সেটা কিন্তু এখানে লেখা আছে এবং কোটা মেরিট লিস্টে। নিশ্চয়ই শেষ সময় সহ এখানে আছে 29/6/24 তারিখ রাত 8টার মধ্যে আপনাদের সবাইকে নিশ্চয়ন করতে হবে। যারা যারা কলেজে চান্স পাবেন তাদেরকে কিন্তু নিশ্চয়ন করতে হবে, মানে 335 টাকা পেমেন্ট করে এই কলেজে যে আপনি ভর্তি হচ্ছেন সেটা নিশ্চয়ন করতে হবে, ঠিক আছে? সো আমি এখন দেখাবো কিভাবে আপনাদেরকে নিশ্চয়ন করতে হয়। তো তার আগে বলছি, যাদের ধরেন কলেজ চয়েস এসেছে কিন্তু সে চাচ্ছে না সেই কলেজে ভর্তি হবে, মানে সে চাচ্ছে না যে সেই কলেজে ভর্তি হবে, তাহলে তার কোনো কিছু করার দরকার নেই, এগুলো কিছু করার দরকার নাই যদি সে ভর্তি না হয়। আর যদি ভর্তি হয় সেই ক্ষেত্রে আপনাকে এটা নিশ্চয়ন করতে হবে। এখন মাইগ্রেশনের যে বিষয়টা, আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান? তো এখানে যে বিষয়টা আমি বোঝাই একটু দেখেন, এই স্টুডেন্টের আচ্ছা ফার্স্টে বলছি, এই মাইগ্রেশন বিষয়টা হলো যে আপনার যেই কলেজ চয়েস আসবে, মানে যে কলেজটা যত নাম্বারই হোক যে কলেজটা চয়েস আসবে, তো মাইগ্রেশনে যদি অন রাখেন তাহলে ওই কলেজ থেকে উপরের দিকে আপনার পরবর্তীতে তারা আপনার মেরিট লিস্টে বা মেধা অনুযায়ী বা ধরেন কোনো সিট ফাঁকা থাকে ওই কলেজগুলোতে, আসন ফাঁকা থাকে, সেই সাপেক্ষে আপনাকে প্রথম সারির কলেজগুলো দিবে। মানে আপনার চয়েস লিস্টে আবেদনের সময় 5টা বা 10টা যে কলেজ চয়েস দিয়েছিলেন সেইখান থেকে ধরেন আপনার 5 নাম্বার বা 4 নাম্বার কলেজ চয়েস এসেছে। সো এখানে যদি আপনার 4 নাম্বার কলেজ চয়েসটা আসে
সেই ক্ষেত্রে আপনি যদি মাইগ্রেশনটা অন করে রাখেন তাহলে আপনার উপরের থেকে 1 2 3-এর মধ্যে যে কোনো একটা পরবর্তীতে আসতে পারে, যদি না আসে তাহলে এটাই থাকবে, কিন্তু এর নিচে যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে মাইগ্রেশন। সো দেখেন আমার এই স্টুডেন্টের কিন্তু প্রথম কলেজটাই চয়েস এসেছে, সো তার মাইগ্রেশন অন করলেও যা হবে, অন না করলেও তাই হবে, কারণ তার প্রথমটা এসেছে, এখানে মাইগ্রেশন কাজ করবে না। যদি 2 নাম্বার বা 3 নাম্বার কলেজ চয়েস আসতো সেই ক্ষেত্রে এটা যদি অন করা যেত বা অন রাখতো তাহলে আপনার এখানে ভর্তি নিশ্চয়নের পরে তার উপরের 2টা আসার সম্ভাবনা থাকতো। ঠিক আছে, তো মাইগ্রেশন সবসময় উপরের দিকে যায়, অর্থাৎ মাইগ্রেশন সবসময় আপনার পছন্দের তালিকার যেখান থেকে চান্স পাবেন তার উপরের দিকে তারা দেখবে, কিন্তু নিচে আসবে না। এটা হচ্ছে মূলত মাইগ্রেশন বা মাইগ্রেট। ঠিক আছে, সো এখন আমরা এটাকে আমাদের স্টুডেন্টের সকল তথ্য আমরা ইনশিওর করব যে ঠিক আছে কি না। তো সকল তথ্য ঠিক থাকার পরে আমরা জাস্ট আমাদের ভর্তি নিশ্চয়ন ফর্মটা পূরণ করার জন্য বা ভর্তি নিশ্চয়ন করার জন্য আমাদের দেখেন এই যে পেমেন্ট অপশনে যেতে হবে। তার জন্য ফার্স্টে নির্বাচন নিশ্চিত করুন, এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর একটা মেনু বার আসবে, যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। সো আপনার থেকে অনুমতি চাচ্ছে, সো আপনি অনুমতি দিবেন হ্যাঁ, অবশ্যই হ্যাঁ দেওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। তো আমাদের পেমেন্ট গেটওয়েটা এই যে চলে আসছে এইখানে। সো আমাদের পেমেন্ট গেটওয়েতে কিন্তু আপনাদের দেখেন এই যে অনেক সময় সার্ভার জ্যামের কারণে একটু দেরি হতে পারে, সো আমরা একটু ওয়েট করবো এখানে। সো দেখেন আমাদের পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এইখান থেকে আমরা হচ্ছে 2টা ওয়েতে পেমেন্ট করতে পারবো, একটা সোনালী ব্যাংক পিএলসির এই গেটওয়েতে আর একটা এসএসএল কমার্স গেটওয়েতে। ঠিক আছে, সো 2টা গেটওয়েতে পেমেন্ট করা যাবে, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে যে সোনালী ব্যাংক এখান থেকে করবেন, এটা তাড়াতাড়ি পেমেন্ট হয়। সো আমরা এখানে জাস্ট ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন এখানে বলেছে আপনাকে এখন গেটওয়ের পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পুনরায় 2 মিনিটের মধ্যে কিন্তু আর এই গেটওয়ে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনি এই অগ্রসরে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়ের মধ্যে নিয়ে যাবে, আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি যদি ঢোকার পরে আবার বাতিল করে দেন 2 মিনিটের মধ্যে কিন্তু আর পেমেন্ট করতে পারবেন না। এটা অনেকটা ভালো হয়েছে, কারণ এটা না করলে সবাই একসাথে ট্রাই করতো। সো আমরা পেমেন্ট করার জন্য এখন অগ্রসর করুন এখানে ক্লিক দিব, দেওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে, এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখেন এই যে আমাদের টোটাল হচ্ছে চার্জ হলো 135 টাকা, বাট এক্সট্রা চার্জ আমাদের ফি লাগবে হচ্ছে 4 টাকা। ঠিক আছে, যেমন আমরা যদি এই যে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব, দেন দেখেন এই যে আমাদের 135 টাকা ফি, চার্জ হলো 4 টাকা 2 পয়সা, টোটাল 339 টাকা 2 পয়সা লাগবে। সো আমরা কনফার্মে দিয়ে দিব, তারপর পে উইথ বিকাশ দিয়ে দেবো। এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার দিতে হবে। সো আমরা ওয়েট করে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম, এখন এখান থেকে জাস্ট আমরা কনফার্মে দিয়ে দিব। দেওয়ার পর আমার মোবাইল একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাবো। সো আমরা এখন কনফার্ম দিয়ে আমাদের বিকাশ পিনটা দিয়ে দিব। ঠিক আছে, সো বিকাশ পিন দিয়ে আমরা জাস্ট কনফার্মে দিয়ে দিব, দিলে আমাদের পেমেন্ট কিন্তু হয়ে যাবে। আমাদের টাকা কেটে নেবে যে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হচ্ছে, ধন্যবাদ, এই তো রেফারেন্স নাম্বার ইত্যাদি দিয়েছে। এখন অটোমেটিকলি আমাদেরকে কিন্তু সার্ভারে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচন নিশ্চয়ন করা হয়েছে, অর্থাৎ আমার স্টুডেন্টকে ওই যে কাঙ্ক্ষিত কলেজে চান্স পেয়েছে সেই কাঙ্ক্ষিত কলেজে নিশ্চয়ন করা হয়েছে। এখন জাস্ট নির্ধারিত সময়ে কলেজে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে। এখন ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, সেটা আপনাকে কলেজে গিয়ে জেনে নিতে হবে, নিয়ে তারপরে ভর্তি হতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের নিশ্চয়ন পদ্ধতি, আশা করি ক্লিয়ার। সো দেখেন আমরা এখন যদি আবার আমাদের এই নির্বাচন অপশনে আসি, আমরা এখানে দেখতে পাবো এই যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন, যেহেতু আপনি অটো মাইগ্রেশন করতে চান তাই আপনার পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করা হতে পারে। সো আমি এমনিতেই জাস্ট অটো মাইগ্রেশনটা অন করে দিয়েছি, কারণ এখন দিলেও যা না দিলেও তাই, কারণ আমার এই স্টুডেন্টের প্রথম কলেজটাই কিন্তু চয়েস হিসেবে এসেছে। সো এখন অটো মাইগ্রেশনটা কাজ করবে না, চাইলে আমি এখন এখান থেকে বন্ধ করতে পারি বা চাইলে আমি এখানে অন করে দিতে পারি। ঠিক আছে, সো অ্যাজ ইউজুয়াল, বাট আমার স্টুডেন্টের কিন্তু নিশ্চয়ন সম্পন্ন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে নিশ্চয়ন করার পদ্ধতি, আশা করি ক্লিয়ার। যদি পুরো বিষয়টা বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো আজকের মধ্যে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।